জীবন যেখানে থেমে যায় সেখান থেকেই কি শুরু হয় অমরত্বের এক নিঃশব্দ বিষণ্ণ সুর, নাকি স্রষ্টা নিজের টানে প্রিয় শিল্পী আর প্রিয় অভিনেতাকে এক অদৃশ্য মোহনায় মিলিয়ে দেন? আজ এই প্রশ্নটাই যেন বারবার ফিরে আসছে টলিউডের আকাশে। চিরদিনে তুমি যে আমার মুভির যে গান একদিন জুবিন গার্গের কণ্ঠে রাহুল বন্দ্যোপাধ্যায়কে এনে দিয়েছিল আকাশ ছোঁয়া পরিচিতি, সেই গানের গায়ক আর পর্দার নায়কের জীবনের শেষ অধ্যায়ে এসে মিলল একই করুণ পরিণতিতে। ভাগ্য যেন আজ নির্মম হাসি হেসে বলে গেল, সব আলো একদিন নিভে যায়, কিন্তু রেখে যায় গভীর অন্ধকার। মাত্র ৫ মাসের ব্যবধানে একের পর এক বিদায়। ২৯ মার্চ দীঘার তালসারিতে শুটিং চলছিল। ক্যামেরা, লাইট, অ্যাকশনের ভিড়ে প্রাণবন্ত হাসিখুশি রাহুল নেমেছিলেন জলে। কিন্তু কে জানত সেই জলই হবে তার শেষ আশ্রয়? হাসপাতালে নেওয়া হলো, চেষ্টা হলো, কিন্তু শেষ রক্ষা আর হল না। তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে, নিঃশব্দে, নিঃশ্বাসহীন এক চিরবিদায়। ২ দশকের পথচলা, বড় পর্দা, ছোট পর্দা, ওটিটি, সব জায়গাতেই তিনি ছিলেন এক আলাদা উপস্থিতি। শুধু অভিনেতা নন, একজন গভীর চিন্তাশীল মানুষ। তার সহজ কথা শুধু অনুষ্ঠান ছিল না, ছিল মানুষের হৃদয়ের সাথে এক অদৃশ্য সংযোগ। যে মানুষটা জীবনকে এত সহজ করে বুঝাতেন, তার নিজের জীবনটাই এমন কঠিন সমাপ্তি পাবে এ কথা কেউ ভাবেনি। ব্যক্তিগত জীবনেও ছিল ঝড়, ছিল ভাঙা গড়া। তবুও প্রিয়াঙ্কা সরকার আর একমাত্র ছেলে সহজের জন্য সব অভিমান ভুলে আবার গড়ে তুলেছিলেন এক ছাদ, এক সংসার। যখন মনে হচ্ছিল সবকিছু আবার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক তখনই নিয়তি ছিনিয়ে নিল সব। সহজের মাথার উপর থেকে চিরতরে সরে গেল বাবার ছায়া। আজ টলিউড স্তব্ধ, সহকর্মীদের চোখে জল, ভক্তদের বুক ভাঙা হাহাকার। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু শোকের ঢেউ। রাহুল আর ফিরবেন না, তার কণ্ঠে সংলাপ শোনা যাবে না, তার অভিনয়ে আর হাসব না, কাঁদব না। কিন্তু তার কাজ, তার স্মৃতি, তার স্পর্শ বেঁচে থাকবে বাঙালির হৃদয়ের গভীরে চিরকাল। হয়তো এটাই সত্য, মানুষ চলে যায় কিন্তু গল্প থেকে যায়। আর কিছু গল্প কখনো শেষ হয় না, শুধু নিঃশব্দে বাঁচতে থাকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রায়ণে এআই বাংলার গভীরভাবে শোকাহত।